আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে হেভেন ওয়ান টেস্টনেট। তো আজকে আমরা দেখবো হেভেন ওয়ান টেস্টনেটে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিছু বেসিক কাজ। তো ভিডিও শুরু করার আগে আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন, কারণ এটার পরবর্তী আপডেট হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো দেরি না করে চলুন চলে যাওয়া যাক ভিডিওর মূল টপিকসে। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। এই পোস্ট এই পোস্টটা হচ্ছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর একটা কথা হচ্ছে, হ্যাভেন ওয়ান কিন্তু সাতোশির সাথে পার্টনারশিপ করছে, ঠিক আছে? তো আপনারা জানেন যে সাতোশি কত বড় একটা এয়ার ড্রপার অ্যাপস। আপনারা জানেন যে কোর সম্পর্কে, কোর তাদের ইউজারদেরকে কি পরিমাণ প্রফিট করিয়েছিল। তো আশা করছি যে হ্যাভেন ওয়ান যেহেতু পার্টনার, হ্যাভেন ওয়ানও একই পথে হাঁটবে সাতোশির। তো আপনারা হচ্ছে এই যে জয়েন্ট টেস্টনেট, এটাই ক্লিক করবেন। দেন হচ্ছে মেটামাস্ক। আপনারা চাইলে হচ্ছে এটা মোবাইলেও ইউজ করতে পারবেন, মানে এই টেস্টটা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, কিউ ব্রাউজার, অথবা আপনারা যদি মেসেজ ব্রাউজার ইউজ করেন তাহলে হচ্ছে এটা করতে পারবেন, ঠিক আছে? দেন অ্যাপ্রুভ। আপনার ধরেন যদি কিউ ব্রাউজার না হয় তাহলে হচ্ছে মেসেজ ব্রাউজারে যাবেন। ধরেন হচ্ছে এই যে মেটামাস্কটা ধরেন কানেক্ট হচ্ছে না কিউ ব্রাউজার দিয়ে, তখন হচ্ছে আপনারা মেসেজ ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। তো এভাবে হচ্ছে মিলিয়ে ঝিলিয়ে করবেন আর কি, তাহলে দেখবেন যে করে ফেলতে পারছেন মোবাইল দিয়ে, যাদের হচ্ছে আপনার আর কি পিসি বা ল্যাপটপ নেই। আর যদি পিসি ল্যাপটপ থাকে তাহলে কি আপনারা পিসি বা ল্যাপটপ দিয়ে করেন। ওকে, তারপর হচ্ছে যে ফিনিশ সাইন আপ, এখানে ক্লিক করব। আচ্ছা, নিচে আসতে হবে। হ্যাঁ, নিচে এসে হচ্ছে আপনার এখানে একটা মেল দিব। মেল দেওয়ার পর এটা টিক দিয়ে সাইন আপ দিব, ঠিক আছে? আর চেক করে নেব যে মেলটা ঠিক আছে কিনা। সাইন আপ। তো সাইন আপ হওয়ার পরে হচ্ছে আমরা নিচে আসবো। দেন হচ্ছে কি এখানে 3 নাম্বার স্টেপ, বেসিক ইনফো, ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে, রেফার কোড দেওয়া থাকবে। অ্যাকাউন্ট টাইপ দিব আমরা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? কান্ট্রি দিব হচ্ছে বাংলাদেশ, BAN, এই যে বাংলাদেশ। তারপরে দিব কি সাইন আপ। তো এরপর আমরা দিব কমপ্লিট ইউর KYC এটাতে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আমরা কি করব, কানেক্টে ক্লিক করব। কানেক্টে মেটামাস্ক, কানেক্ট। এখানে কানেক্ট করলে হবে, এখানে কানেক্ট করলে হবে, একই কথা। দেন সাইন ইন দিব। তো আমরা এখানে কনফার্ম ক্লিক করব। ওকে, তো আমি এখানে আবার ইন্ডিভিজুয়াল দিব, অ্যাকাউন্ট টাইপ, কান্ট্রি দিব কি বাংলাদেশ, ন্যাশনালিটি দিব কি বাংলাদেশি। ওকে, দেখতে বলছে যে আমার ইনফোগুলো ঠিক আছে কিনা। দেন হচ্ছে কনফার্ম। ওকে, তারপরে বলছে যে ভেরিফাই আইডেন্টিটি, ঠিক আছে? Earn boost on your drop awards by being among the first 40,000 user. ফেস স্ক্যান করতে হবে আর আইডি ডকুমেন্ট স্ক্যান করতে হবে, যাতে ফেসটা ম্যাচ থাকতে হবে আইডি ডকুমেন্টের সাথে, ঠিক আছে? তো এটা বলছে যে ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইউজ ইউর স্মার্টফোন ফর আইডি অ্যান্ড ফেস ভেরিফিকেশন। তো আমি দেখি এটা আমি পিসিতে করতে পারি কিনা। আপনারা যদি মোবাইলটা করেন তাহলে এখানে ক্লিক করলে হচ্ছে আপনাদের মোবাইলের ক্যামেরা অটো অন হয়ে যাবে। তো আমার যেহেতু ক্যামেরা নাই, দেখি হয় কিনা। ওকে, আচ্ছা, আমার ক্যামেরা নাই, এর জন্য কি বলতেছে যে মোবাইল ফোন দিয়ে ইউজ করতে। আপনারা যদি ক্যামেরা চান, মোবাইল ফোনের যখন এখানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার মোবাইল ফোনের ক্যামেরা অন হয়ে যাবে। আর দেন হচ্ছে আপনার আইডি কার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে এখন আমার ফোন দিয়ে এটা করে নিচ্ছি। আর যারা হচ্ছে পিসি দিয়ে করতে চাচ্ছেন, মানে পিসি দিয়ে একটু করে ফেলছেন আমার মতো, দেন হচ্ছে আর মোবাইলে নিতে যাচ্ছেন নতুন করে, দেন হচ্ছে যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনাদের এরকম কিউআর কোড আসবে। দেন কিউআর কোডটা হচ্ছে আপনারা মোবাইল ফোনের আর ক্যামেরা দিয়ে স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, ঠিক আছে?
আমি দেখাই যাচ্ছি কিভাবে করবেন। ওকে, তো আমি এখন আমার ফোনের স্ক্রিনে আছি। তো আপনারা চলে যাব হচ্ছে এই যে গুগল এখানে, তারপরে এটা ক্লিক করব, ঠিক আছে? তো সেখানে চলে আসবে, দেন হচ্ছে আমরা যে গ্র্যান্ড ক্যামেরা পারমিশন দেব, গ্র্যান্ড ক্যামেরা পারমিশন অ্যালো দিয়ে দিব। তারপরে দেবো কি স্ক্যান মাই ফেস, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমরা আইডি কার্ড মানে এনআইডি টা ভেরিফিকেশন করব। দেন বাংলাদেশ আমরা সিলেক্ট করব, ন্যাশনাল আইডি, স্ক্যান মাই ডকুমেন্টস দেব। তারপরে হচ্ছে আমরা এটাকে এই 4 দাগের ভিতরে এনে ছবি তুলে নিব। এখন হচ্ছে ব্যাক পার্টটা করতে হবে। আর ওই দিক দিয়ে কিন্তু আমার হচ্ছে পিসিতেও দেখাবে যে আমার কতটুকু হয়েছে, ঠিক আছে? দেন হচ্ছে আমি এখানে কন্টিনিউ দিব, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে কি ইউআর ইন ইজ কারেন্টলি বিং ভেরিফাইড, 24 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? দেন আমি এখান থেকে ফিনিশ করে দিব। ওকে, তো পিসি স্ক্রিন আসার পর আমরা হচ্ছে যে এখানে ফিনিশ দিব, ঠিক আছে? দেন হচ্ছে যে ব্যাক টু ড্যাশবোর্ড। আর আমারটা হচ্ছে কেওয়াইসি ইন রিভিউতে আছে। তো এই গেল হচ্ছে কেওয়াইসি পার্ট, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কেওয়াইসিটা হচ্ছে ভেরিফাই আছে, ভেরিফাই থাক। আমরা হচ্ছে এখন অন্যান্য কাজগুলো করে ফেলি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের ফসেন্ট নিতে হবে। আমরা ফসেন্টে যাব। দেন হচ্ছে এই যে এখানে দেখেন 3টা অপশন, টেস্টনেট, হেভেন ওয়ান, সেফুলিয়া ইউএসডিটি, সেফুলিয়া ইথেরিয়াম। তো আমরা কি নিব? H1 টোকেনটা নিব, হ্যাঁ? দেন হচ্ছে আমরা টেস্টনেট H1 এ ক্লিক করব। তো হচ্ছে অটো কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে এই যে এটা, হ্যাঁ? এখানে আমরা দেব রিকোয়েস্ট টেস্টনেট হেভেন ওয়ান। এটা হচ্ছে একটু টাইম নেয়। আপনার পরে হচ্ছে ওয়ালেটে গিয়ে দেখবেন যে দিয়ে দিছে কিনা। এই যে দিয়ে দিছে, ঠিক আছে? 10টা আপনাকে হেভেন ওয়ান টোকেন দিছে। এখানে অনেক সময় দেখায় না, এটা হচ্ছে গ্লিচ চলতেছে একটা মেটামাস্কে। আর আরেকটা জিনিস দেখাই দিই, এই যে testnet.heaven1.org, ঠিক আছে? এইটা একটা হচ্ছে কার সাইট, আর এটা হচ্ছে কি portal.testnet.heaven1.org, ঠিক আছে? এখানেও কাজ আছে কিছু, এখানেও কিছু কাজ আছে। আবার এই দুইটার মধ্যে কিছু কমন কাজ আছে, যেমন হচ্ছে ব্রিজ করা, হ্যাঁ, সোয়াপ করা, স্টেক করা, এই কাজগুলা কিন্তু এখানেও আছে। আবার সেম ভাবে এটার মধ্যে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে, এটার মধ্যে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে। তো আপনারা পাশাপাশি দুইটাই খোলা রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে দেখেন জিএম লেখা আছে, ঠিক আছে? এটাতে আপনারা প্রতিদিন এসে জিএম এ ক্লিক করবেন, একবার করে ঢুকবেন। এতে এসে আপনাদেরকে এক্সপি দিবে। এটা মূলত এক্সপির উপর নির্ভর করবে। এটা হচ্ছে মিস করবেন না এই জিএমটা, ঠিক আছে? এটা হচ্ছে অন কাইন্ড অফ হচ্ছে মাইনিং প্রজেক্টের মতো ক্লেম করা আর কি। এইখানে এটা দেওয়ার ট্রাই করবেন যে জিএম এগেইন ইন 5 আওয়ার্স, ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা। এখন কি করবো, যে এই testnet.org থেকে ফসেন্ট আমরা কেটে দিব। ওকে, ওকে। তো আমরা হচ্ছে যে এখানে নিচে আসবো, ঠিক আছে? যে আমরা এখন এটা নিয়ে নিছি, এক্সপ্লোরও হয়ে গেছে।
ডেমো দা হ্যাভেন ওয়ান পাসপোর্ট, ঠিক আছে, দেখি এটা হয় কিনা। এটা হচ্ছে আর কি কেওয়াইসি হওয়ার পরে, কনফার্ম হওয়ার পরে আর কি এটা করা যায়। এরপর আমরা দেখি এটা হয় কি না। ওকে, কান্ট্রি আইডিতে, তো এখান থেকে আমরা সিলেক্ট করব বাংলাদেশ, দেন হচ্ছে আমরা মিন্টে ক্লিক করব, দেন কনফার্ম। আমার মনে হচ্ছে এই হ্যাভেন ওয়ানটা এক ধরনের এই যে বট ভেরিফাই করার জন্য তারা ইউজ করবে, ওই যে পাসপোর্ট ডট এক্স ওয়াই জেড এরকম ভাবে না, এটাও মেবি এরকম ভাবে কাজ করতে পারে, ঠিক আছে। এরপরে দিব হচ্ছে কন্টিনিউ টু ভেরিফিকেশন লেভেল, এটাতে ক্লিক করব। দেন হচ্ছে, আচ্ছা এই যে দেখেন আপনাদের প্রত্যেক দিন 500 কইরা এখানে সিলভার টোকেন দিব, ঠিক আছে, যে নিচে মেইন সিলভার টোকেনে। তো আপনারা এটা ম্যাক্স কইরা দিবেন। ম্যাক্স করার পর হচ্ছে আপনারা কি করবেন, এই যে মিন্টে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনারা দিবেন কনফার্ম। তো আমাদের মিন্ট হয়ে গেছে। এরপরে মিন্টিং লেখা আছে, এটা হবে একটু, ওই যে হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দিব আমরা কন্টিনিউ টু ইউজার টাইপ। এটা যদি আপনারা ভুল করে কেটে দেন বা আই উইল ডু ইট লেটার দিয়ে দেন, কোনো সমস্যা নাই, এই যে দেখেন এখানে আছে, ঠিক আছে, এই যে ইউজার টাইপ। তাহলে আপনি ইউজার টাইপে যাব, দেন হচ্ছে যে নিচে এসে এই যে দেখেন আমরা যে সিলভার টোকেন ওইখান থেকে ক্লেম করছি, যে আমাদের এখানে এসে পড়ছে সিলভার টোকেনটা। তো এটাতে আমরা এখানে সোয়াপ করব গোল্ড টোকেনে, ঠিক আছে। তো আমরা সিলভারে ম্যাক্স করব, তারপরে কি এটাতে গোল্ড বানাই দেওয়া, গোল্ড পাবো আমরা 250, ঠিক আছে। অ্যাপ্রুভ সিলভার, এটাতে ক্লিক করব। অ্যাপ্রুভ সিলভারে ক্লিক করে আরেকটা পপ আপ আসবে মেটামাস্কের, দেন আমরা হচ্ছে এখানে কনফার্ম দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তো আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, দেন আমরা দিব সোয়াপ। আচ্ছা আমাদের এটা হয়ে গেছে। এরপর হচ্ছে কি কন্টিনিউ টু নলেজ লেভেল, এটাতে ক্লিক করব। দেন নিচে আসবো, নিচে আসা হচ্ছে এই যে একটা বলছে কুইজ করতে, হ্যাঁ, এই কুইজ অনুযায়ী আমাদেরকে একটা ইয়েল্ড ভ্যালু দিবে। তো আমরা হচ্ছে এখন কুইজটা নিব, গেট স্টার্ট দিয়ে আমরা যেটা যেটা দিব ওইটাই দিবেন, ঠিক আছে। তো আমি এগুলার উত্তর বের করে রেখেছি চ্যাট জিপিটিতে। আমি যদি চ্যাট জিপিটিতে ওপেন করি এখানে, এই যে সবগুলোর অ্যান্সার আমি দেওয়া রাখছি, ঠিক আছে। তো ফার্স্টেরটা হচ্ছে, ওকে, এটার আনসার হচ্ছে এই যে এটা, হ্যাঁ, ওরা কিন্তু উল্টা পাল্টা করে দেয়, ঠিক আছে। আমার যে এটা দিছে এটা আপনারা 9 নাম্বার দিতে পারে, 6 নাম্বার দিতে পারে, 3 নাম্বার দিতে পারে। এই জন্য আপনারা কাইন্ডলি কোয়েশ্চেন গুলো পড়ে এরপর অ্যান্সার গুলো দিবেন, ঠিক আছে। সাবমিট অ্যান্সার, তা দেখবে তারা হয়েছে কিনা। দেন আমার এখানে কন্টিনিউ আসবে, ঠিক আছে, এই যে কন্টিনিউ আসছে। তারপরে লেগছে যে এইটা হোয়াট ইজ স্ট্যান্ডার্ড, দেখি কই আছে, এই যে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে কেওয়াইসি এএমএল। দেন সেম ভাবে কন্টিনিউ। আর এটা হচ্ছে এই যে এইটা, আর এটা হচ্ছে এই যে প্রুফ অফ আইডেন্টিটি এনএফটি। আর এটা হাউ ডাস, যে এটা হচ্ছে লাস্টেরটা। আর এটা দিব আমরা ইভিএম। ওকে, দেন হচ্ছে এইটা হাউ ডাস হ্যাভেন ওয়ান হ্যান্ডেল, এটা হচ্ছে যে লাস্টেরটা। ওরা কিন্তু হচ্ছে অপশন গুলা উল্টা পাল্টা করে দেয়, ঠিক আছে, তো সাবধানে দেখবেন। আর এটা হচ্ছে প্রুফ অফ স্পেস। আচ্ছা সরি, এটা প্রুফ অফ অথরিটি হবে, ঠিক আছে, প্রুফ অফ স্পেস না, প্রুফ অফ অথরিটি, এটা দিবেন আপনারা। দেন কন্টিনিউ।
আর এটা হচ্ছে এই যে ভেরিফাইং ইউজার আইডেন্টিটি, এটা দেন সাবমিট, কন্টিনিউ। আচ্ছা, আর একটা আছে, which of the following messages refer one which of the, এটা হচ্ছে যে কন্ট্রোল ডেভেলপমেন্ট কন্ট্রাক্ট। ওকে, তারপরে আমরা সি স্কোর দেখবো। এখন আমরা দেবো ভিউ ভল্টস, ঠিক আছে। তারপর আমরা চুজ করব হাই ইয়েল্ড, তারপর এটা ম্যাক্স করে দিব। তারপর হচ্ছে আমরা কি করবো, এটা অ্যাপ্রুভ করে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে কনফার্ম দিব। অ্যাপ্রুভ হয়ে থাকে, আমি দেখি আমার কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে কিনা, হয় না এখনো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা ডিপোজিট দেবো। ডিপোজিটটা কিছুক্ষণ পরে আসবে, ঠিক আছে, বা অনেকের তাড়াতাড়িও আসতে পারে। এটা যদি টেস্ট না একটু এরকম হবে, দেন ডিপোজিটে ক্লিক করব। এই যে কনফার্ম। আর এই যে আমরা একটু আগে এখানে গিয়া হচ্ছে ইয়া দিছিলাম না, এই যে কান্ট্রি আইডিতে বাংলাদেশ সিলেক্ট করছিলাম না, এটা কিন্তু আপনাদেরকে একটা এনএফটি হিসেবে দিছে, ঠিক আছে। তো এই এনএফটিটা আপনারা পাইছেন কি না এটা দেখবেন হচ্ছে গিয়া এই যে এনএফটি তে যাবেন, এনএফটি এই দেখেন, ঠিক আছে, এইটাই কিন্তু ওই এনএফটিটা। লোড নিচ্ছে না, মেটামাস্ক এনএফটি গুলো এমন লোড নেয় না। তো এটা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদেরকে এই যে এটা এটা দিছে, এটা হচ্ছে বাড়বে আস্তে আস্তে। তো আপনারা যদি ক্লেম করতে চান তাহলে ক্লেম করতে পারবেন। আপনাদের এই লেভেলটা তো ফার্স্ট অফ অল আমাদেরকে দিচ্ছে সিলভার, সিলভার থেকে আমরা করছি কি গোল্ডে, গোল্ড থেকে করছি প্লাটিনামে, এই যে প্লাটিনাম। তো এই প্লাটিনামের লেভেলের উপরে নির্ভর করবে আপনার হচ্ছে এই কার্ডের লেভেল, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার ইয়ার কাজ, কি বলে এটারে, এই কার্ডটার কাজ। তো আবার যদি আমরা হ্যাভেন অন টেস্টনেটে ব্যাক করি, এই যে ডেমো মানে পাসপোর্টটার কাজ আর কি একটু গেছে। জিলির কাজগুলা পরে দেখাবো, আগে হচ্ছে এখান থেকে দেখাই। তো আমরা এখন সোয়াপ করব, ঠিক আছে, সোয়াপে ক্লিক করব। সোয়াপে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে কানেক্ট ওয়ালেট দেবো, এখানেও দিলেও হবে, এখানে দিলেও হবে, এই যে কানেক্ট। আচ্ছা, আমরা এখানে হচ্ছে তারা বলছে যে তাদের ভার্সন 2 বাইর হইছে, এটা ভার্সন 1। তো আমাদেরকে ভার্সন 2 তে আপগ্রেড করতে বলতেছে, আমরা হচ্ছে মাইগ্রেট করে দেবো ভার্সন 2 তে, ঠিক আছে। আচ্ছা, একই, দুইটা সমস্যা নেই। তো আমরা এটাতেই থাকি। তো হচ্ছে এই যে কানেক্ট দিব মেটা মাস্ক, এই যে কানেক্ট, ঠিক আছে। তো আমার 10টা আছে, আমি হচ্ছে সোয়াপ করব 2টা। সোয়াপ করব হচ্ছে এই যে এটাতে করব, এইচ ইউএসডিসি তে। তো হচ্ছে এই যে সোয়াপ, দেন কনফার্ম। সো ডান। সোয়াপ করার পর আমরা পুলে আসবো, ওই যে পুল। তো আমরা হচ্ছে একটা পজিশন ক্রিয়েট করবো, এই নিউ পজিশন। আমি যে হচ্ছে ইউএস, যে আমি তো এটাতে করছি সোয়াপ, এই যে ইউএসডিসি তে। আপনাদের যেটাতে করতে হবে কোনো কথা না, আপনাদের যেটা ইচ্ছে ওটাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পুলে এসে আপনারা যেটাতে সোয়াপ করছেন, যে টোকেন থেকে যে টোকেনে, ওই টোকেন দুইটাই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি সিলেক্ট করছি হচ্ছে হেভেন ওয়ান থেকে, আমি হচ্ছে করছি ইউএসডিসি তে, ঠিক আছে। তো আমার হচ্ছে এই দুইটাই সিলেক্ট করতে হবে। তো আমি এখানে হচ্ছে এই 5% এইটা দিব, ঠিক আছে। সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে আমার একটা প্রাইস দিয়ে দিছে, কারেন্ট প্রাইস, আর দিয়ে দিছে লো প্রাইস, হাই প্রাইস। তো আমরা হচ্ছে এখান থেকে এই
প্রাইজের আশেপাশে দুইটা প্রাইস দিব, একটা হচ্ছে এটার থেকে ছোট আর একটা হচ্ছে এটার থেকে বড়, ঠিক আছে? তো লো প্রাইস যেহেতু 0.3, এইটা আমি দিলাম 0.3, আর হাই প্রাইস দিলাম 0.4, ঠিক আছে? তো এরপর এখানে দিব হচ্ছে, দেখেন এটা যদি আমি ম্যাক্স দিই, হ্যাঁ, এটা ম্যাক্স দিলে কিন্তু আমার ইনসাফিসিয়েন্ট ইউএসডিসি থাকে, কারণ আমার এইটার সম পরিমাণ এটা লাগবে, ঠিক আছে? তো এই জন্য আমরা এইটা ম্যাক্স দিব, তাহলে দেখেন কমে গেছে, ঠিক আছে? তো এরপর আমরা কি দিব, অ্যাপ্রুভ ইউএসডিসি। তো এখানে হচ্ছে কনফার্ম দিয়ে দিব। তো এই যে দেখেন এখানে পেন্ডিং দেখাইছে, ঠিক আছে? ওকে, এটা হয়ে গেছে অ্যাপ্রুভড। দেন হচ্ছে আমি প্রিভিউ দেখবো, এই যে দেখেন, ঠিক আছে, ইন রেঞ্জ। ওকে, আর আবার যদি আমি আরো অ্যাড করতে চাই, তাহলে এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? এখানে যদি কনফার্ম করি, ট্রানজেকশন সাবমিটেড, ক্লোজ। আচ্ছা, যখন তাহলে ওই যে অ্যাডে যখন ক্লিক করছি, তখন হচ্ছে এখানে আমার পজিশনটা আসছে যে লিকুইডিটি, আমি লিকুইডিটি পুল অ্যাড করছি। ওকে, আর যদি আমি হচ্ছে আবার আরেকটা দিই, তাহলে আবার করতে পারবো। তো এটা এইগুলো সোয়াপ আর পুল। আর আমি ব্যাক করবে, যদি হচ্ছে এই যে এটাই আসি, এইচ ব্রিজে যাব। তো সেম ভাবে হচ্ছে এখানে কানেক্ট, যদি ওয়ালেট না কানেক্ট করে নিব। আর এখানে আমি সিলেক্ট করব হচ্ছে হ্যাভেন ওয়ান, আর এখানে সিলেক্ট করব হচ্ছে সেফোলিয়া, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমি কি নেক্সট দিব। যাওয়ার পর হচ্ছে এখানে সিলেক্ট করব, এখানে হচ্ছে ইউএসডিটি করতে হবে, ঠিক আছে? ওরা অন্য কোনো ইয়ে আনে নাই, তো আমি হচ্ছে আবার চলে যাব সোয়াপে। যে কোনো টোকেন লাগবে আপনারা হচ্ছে সোয়াপে চলে যাবেন যদি ওই টোকেন না থাকে, কারণ সোয়াপ থেকে আপনারা ইজিলি অন্য যে কোনো টোকেনে নিতে পারবেন, এই যে ইউএসডিটি। তো একটাতে কত হয় দেখি, 7টা। তো আমি হচ্ছে এটা নিয়ে নিই, সোয়াপ কইরা কনফার্ম সোয়াপ। আর এই কাজগুলো আপনারা প্রতিদিন করে ট্রাই করবেন, ঠিক আছে? এগুলাতে যত বেশি কন্ট্রিবিউট করবেন আপনার অ্যালোকেশন তত বেশি হবে। ওকে, এটা হয়ে গেছে, সব সাবমিটেড। আশা করি হচ্ছে এসে যাবে। ওকে, হয়ে গেছে। হুম, তো এখন যদি আমি এটা আবার কেটে দিই, হ্যাঁ, এই যে ঠিক আছে, যদি এরকম ভাবে না আসে তাহলে পুরোটা রিফ্রেশ মারবেন, তাহলে আসবে। তাহলে এই যে ইউএসডিটি সিলেক্ট করলাম, দেন হচ্ছে কি এখানে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করবো যে কত ইউএসডিটি আমি ব্রিজ করব। তো আমি হচ্ছে 1 ইউএসডিটি ব্রিজ করব। দেন হচ্ছে নেক্সট। ওকে, ওয়ালেট এটা সেমই থাকবে কিন্তু, ঠিক আছে? দেন হচ্ছে আমি এই যে রিভিউ দিব। তো আমার হচ্ছে হ্যাভেন ওয়ান টেস্টনেটের থেকে একটা ইউএসডিটি যাবে সেফুলিয়াতে, ঠিক আছে? তো সেফুলিয়াতে গেলে এটার প্রাইস কিন্তু কমে যাবে। দেন আমি কি করবো, অ্যাপ্রুভ দিব। তারপরে হচ্ছে এখানে কনফার্ম, এটা হচ্ছে একটু টাইম নেবে। আর হচ্ছে আপনারা যে ফসেনটা নেবেন, এই যে টেস্টনেট ফসেন এখান থেকে, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে 24 ঘন্টা পর পর নিতে পারবেন, এই যে দেখেন। এখন আর কিন্তু আমি আজকে আর নিতে পারবো না, আবার কালকে নিতে পারবো এমন টাইমে। ওকে, ওকে, এটা আবার হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এখন আমরা কনফার্ম দিব। এই যে কনফার্ম, আচ্ছা, ইন প্রগ্রেস আছে। এই যে H1 in 30 hours, মানে আরো 30 ঘন্টা পর আমি নিতে পারবো একদিনে একবারই দেয়। এটার কাজও শেষ। এখন এটা এটা এখন প্রগ্রেসে আছে। যেমন ফেইল আছে ট্রানজেকশন, ঠিক আছে? দেখি এখানে কি হয়। এখানে ফেইল আসছে ব্রিজ করা, তো আমি আবার করব।
হচ্ছে এখন কনফার্ম হয়েছে, ঠিক আছে? তো এভাবে যদি আপনার ধরো ক্যান্সেল হয়ে যায়, দেন সেকেন্ড টাইম আবার করবেন, দেন দেখবেন হয়ে গেছে। তো এটা হওয়ার সময় আমাদের আরেকটা নোটিফিকেশন আসবে। আপনারা চাইলে এটা ক্লোজও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ক্লোজ করব না, কারণ আমার তো এটা দেখাইতে হবে আপনাদেরকে। তো এটা আমার হয়ে গেছে, দেন হচ্ছে আমি ক্লোজ দিয়ে দিব, ঠিক আছে? এটা হয়ে গেছে। আর আপনারা আপনাদের এনএফটি রাখতে পারবেন এই যে এই জায়গায়, ঠিক আছে? আপনারা কি করছেন, এখানে সবগুলো এনএফটি শো করো। আমরা যে সোয়াপ করছি, সোয়াপের এনএফটি এখানে দেখাচ্ছে। আপনারা যদি এখানে রিজিয়ন বাংলাদেশ, এই বাংলাদেশেরটা এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে আমাদের পাসপোর্টের জন্য ইয়া করলাম, এটা হচ্ছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখিয়ে দিয়েছি হচ্ছে সোয়াপ, রিচ, টেস্টনেট ফোসেন দেখলাম, আর হ্যাভ অন পাসপোর্ট দেখলাম। একবার প্রথম যেটা করছি এটা হ্যাভ অন পাসপোর্ট। আর এখন রয়েছে হচ্ছে হ্যাভেন অন জিনোসিস সেফ, টু ফ্যাক্টর ওয়ালেট শিল্ড, আর হ্যাভেন স্টেকিং, ঠিক আছে? তো আমি হচ্ছে এই তিনটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ধন্যবাদ।